الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله تعالى عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم আল্লামা রিয়াসত আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার পক্ষ থেকে রমাদানুল মুবারকে রহমতের রজনীতে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, ইমামুল আসর খাতিমাতুল মুহাক্কিকিন আল্লামা নোয়াশা কাশ্মীর রাহিমাহুল্লাহর বিশিষ্ট শাগরেদ চৌধুরী রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাঝখানে অনেক চড়াই উতরাই অতিক্রম করে আলহামদুলিল্লাহ আবারও একটা গতিতে এসেছে। অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে মাদ্রাসার যে হালত শুনলাম, কারগুজারি শুনলাম, দিল থেকে দোয়া বের হয়ে এসেছে। আমাদের সকলের দোয়া করা দরকার, চেষ্টাও করা দরকার রব্বুল আলামিন যাতে এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। সব জাহেরি এবং বাতিনি ফিতনা ফাসাদ থেকে, সকল ধরনের চক্রান্তকারীদের চক্রান্ত থেকে, হিংসুকদের হিংসা থেকে এই নবীর বাগানটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যাতে হেফাজতে রাখেন। তো রমাদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস। এর প্রতিটা সময়ও গুরুত্বপূর্ণ, দিনের সময়, রাতের সময়। যে রমাদানুল মুবারকের মধ্যে সির্ফ দুটো আমলে যদি কেউ খালি করে, দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে দিনের বেলা রোজা রাখে ঈমানের সাথে আর সওয়াব লাভের আশা নিয়ে, তার জীবনের অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি রমাদানের রাতে তারাবি আদায় করে ঈমানের সাথে সওয়াব লাভের আশা নিয়ে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। এছাড়া এই মাসের মধ্যে ইতিকাফের ফজিলত তো আছে, লাইলাতুল কদর যে পেয়ে গেল তার ফজিলত তো আছেই। এছাড়াও এই যে প্রতিদিন সাহরি করছি, ইফতার করছি, এগুলোর ফজিলত নিয়েও লম্বা চওড়া আলোচনা ইতিমধ্যে আপনারা শুনে ফেলার কথা। যেমন একটা হাদিসে তো যথেষ্ট, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আরে যারা সেহরি করে তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন, যারা সাহরি করে তাদের জন্য ফেরেশতারাও আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। তো সামান্য সামান্য আমলের অসামান্য প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে পাওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আমাদের সকলকে ওই দিনের মতো নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুন যেদিন আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছিল। আমার এই মাসে সবচেয়ে বেশি পেরেশানি লাগে, প্রতি বছর রমাদান আসলে গত 2-3 বছর ধরে অস্থিরতা লাগতে থাকে। সবচাইতে বেশি এতকাল লাগতো কারাবন্দীদেরকে নিয়ে, আর এখন কারাবন্দীদের পাশাপাশি সবচাইতে বেশি পেরেশানি লাগছে দুনিয়ার মাজলুম যুদ্ধপীড়িত মুসলমানদেরকে নিয়ে।
কারণ কারাগারের সেই হালতগুলো তো দেখেছি। আর এই রমাদানের মধ্যে এখন থেকে মাত্র 2 বছর আগে সেই রমাদানে পুরো রমাজানের শেষ অংশটা, এমনকি ঈদের দিনটাও যেহেতু রিমান্ডে কাটাতে হয়েছে, ওই দৃশ্যগুলো এখনো যদি আমার কল্পনায় আসে, তারপরও আর অনেকক্ষণ পর্যন্ত স্বাভাবিক জিনিসগুলো অস্বাভাবিক লাগতে থাকে। তখন আর মনে হয় যে রোজায়ও কোনো কষ্ট নাই, তারাবিতেও কোনো কষ্ট নেই, আর কিসের কষ্ট? যেই কষ্ট এক একটা দিন সেই সময় জীবনের উপর দিয়ে গিয়েছে, তার সঙ্গে তুলনা করলে পুরো মাসের কষ্টও কোনো কষ্টের ক্যাটাগরিতেই পড়ে না। ইফতারের সময় হাতে যখন এসে ছোট্ট একটা মুড়ির পোটলা ধরিয়ে দিত, এখানে এতটুকু মুড়ি, সামান্য কয়টা বুট, একটা হলো সেই পেঁয়াজু আর একটা হলো জিলাপি, এই হলো ইফতার। তাও দেখা যাচ্ছে পরিমাণে যাই হোক আর দেখতে যেমনই হোক, কিন্তু খেতে দেরি, পেটের মধ্যে আগুন ধরতে দেরি না। গ্যাস্ট্রিকের কোনো ওষুধও নাই, কিন্তু এমন জিনিস দিয়ে তৈরি করছে, খাওয়ার পরে এমন অস্থিরতা লাগতে থাকে, মনে হয় বুকও জ্বলে যাচ্ছে, পেটও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার সেই সাহারির সময় এমন একটা খাবার দিচ্ছে, ঝোল তো নাই, ডালেরও অস্তিত্ব ছিল না প্রথম 8 দিনে 7 দিনই। এর মধ্যে দেখা যাচ্ছে ছোট এক টুকরা মাছ, যেই রকম মাছ আমরা ছোট বাচ্চার কাছেও দিব না, এইরকম একটা মাছ, তার মধ্যে মাছের পরিমাণের চাইতে কাটার পরিমাণ বেশি। শুকনা খাবার, পানি দিয়ে ভিজালেও কেমন যেন ভিজতে চায় না, রুচি আসে না। ঘুম থেকে ওঠার পর এটা খাবো, কি আর করার, একদিকে গরমে ঘেমে ভেজে একাকার অবস্থা, তার মধ্যে দেখেও আর খাওয়ার রুচি জাগে না। তো রেখে দিতাম, থাক সাহারিটা আজকে পানি দিয়েই হয়ে যাক। তাও এখানে দেখা যাচ্ছে ফিল্টার, এই ফিল্টার থেকে যারা আমাদেরকে বন্দি করে রেখেছে ঠিকই পানি খাচ্ছে। তো যদি রিকোয়েস্ট করি, ভাই একটা বোতল পানি এনে দেন না, অন্তত বিশুদ্ধ পানিটা খাই রমাদানুল মুবারকে। শরবত নয় তো নাই খেলাম, ভালো খাবার নয় তো নাই খেলাম, একটু পানি খাই, জব এক বাক্যে। আর ওই যে বাথরুমে পানি আছে না, এটা খান। প্রতিটা রুমের মধ্যে বাথরুম আছে, ওই বাথরুমে বদনা ভরবো যে পানি দিয়ে, ওই যে পানি আর বাথরুমের যে নোংরা অবস্থা, জীবনে কেউ পরিষ্কারের জন্য হাত দেয় বলেও মনে হয় না। এমন জঘন্য অবস্থা সেই গারদের বাথরুমগুলোতে থাকে, যারা যায় নাই টেরও পাবে না। তো ওই পানি নিয়ে স্বাভাবিক অবস্থায় খেতেও তো কারো রুচি হবে না, কিন্তু কি আর করার। তো ওই দৃশ্যগুলো যখন মনে পড়ে, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসে। আরে এখন এই রমাদান যতই গরম পড়ুক, যতই কষ্ট হোক, আরে তারাবির নামাজ যতই লম্বা হোক, আরে 1.5 পারা না, যদি একেবারে 10 পারাও পড়ে, তারপরও মন বলে যেই পরিমাণ কষ্ট ওই দিনগুলোতে গিয়েছে, তার তুলনায় আল্লাহ বহুত ভালো রেখেছে। আমার তো এখনো আফসোস হয়, এই যে সমস্ত আলেমরা এখনো কারাগারের মধ্যে পড়ে আছে, তাদের এক একটা দিন কেমন যাচ্ছে। যে মানুষগুলো বাইরে থাকলে লোকেরা প্রতিযোগিতা শুরু করে দিত, আজকে যদি হুজুর আমাকে একটু সুযোগ দিত ইফতার করানোর জন্য, যদি একটু সুযোগ দিত সাহরিতে মেহমানদারি করানোর জন্য, যাদের সঙ্গে একবার মুসাফাহ করতে পারাকে লোকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে, 10 মাইল 20 মাইল পথ পাড়ি দিয়ে একটা নজর দেখতে পারলে নিজের জীবনটাকে কামিয়াব মনে করে। আরে সেই মানুষগুলোকে কি যে খাওয়ানো হচ্ছে সাহারিতে আর ইফতারে, এগুলো কল্পনা করলেও তো চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তারপরও তো এগুলো যেমনই হোক, সেই জেলখানার সেই পেজু, যেটা আমি যদি ছুঁড়ে মারি, এখানে নরম মাথা যাদের আছে, মাথা ফেটে রক্ত বের হওয়ার আশঙ্কা আছে। বিশ্বাস না হলে যারা জেল খেটে এসেছে, খালি এটা জিজ্ঞাসা করবেন যে পেজুটা বেশি শক্ত নাকি সিমেন্ট বেশি শক্ত। সিমেন্ট দিয়ে যদি একটা পেজু বানাই, এটাতে বেশি আঘাত লাগবে নাকি যেই পেজুটা খাওয়ার জন্য দেয় এটা বেশি হার্ড হবে। তো এই দৃশ্যগুলো তো আছেই, কিন্তু এই যে ফিলিস্তিনের মধ্যে সুবহানাল্লাহ, এই যে দেখা যাচ্ছে ইফতার সামনে নিয়ে বসেছে, কিন্তু কি খাবে ইফতারে? না বুট, না পেজু, না জিলাপি, বাধ্য হয়ে ঘাস দিয়ে শরবত বানিয়েছে। সে ঘাসের শরবত, ঘাসের স্যুপ খেয়ে আর সামনে কয়েকটা লেবু নিয়ে বাস ইফতার করে দিচ্ছে। এতেই কি খুশি? ছোট ছোট বাচ্চা সিরিয়াল ধরেছে, একজন একজন করে খাবার দিচ্ছে, কিন্তু ওই পেছন পর্যন্ত আসতে আসতে খাবার আর বাকি নাই, খাবার ফুরিয়ে গিয়েছে। ছোট বাচ্চা, তার তো কাঁদা দরকার, তার তো আফসোস করে আসমান জমিন মাথায় তুলে ফেলা দরকার। তো সাংবাদিক জিজ্ঞাসা করছে, আরে কি ব্যাপার, তুমি কি পেরেশান হও নাই? এক বাক্যে জবাব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পেরেশান হয়ে কি হবে, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। তো এই হালতগুলো সামনে আসলে তখন মনে হয় আল্লাহ বহুত ভালো রেখেছেন। এই যে উইঘুরের মুসলমান চাইলেও রোজা রাখার সুযোগ নাই, ফিলিস্তিন নিয়ে তাও তো টুকটাক আলাপ হয়, উইঘুর নিয়ে আলাপ করে কে? ইয়ামানের মুসলমান ইফতার খাবে কোত্থেকে, সাহরি খাবে কোত্থেকে? শুকিয়ে শুকিয়ে শরীর কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে এর তুলনায় ভালো রেখেছেন। হ্যাঁ, হয়তো আমাদেরকে নসিহত করা হচ্ছে যে তোমরা খেজুরের পরিবর্তে বড়ই খাও, তবুও তো কিছু একটা খেতে বলছে। হয়তো আমাদেরকে বলছে গরু
গরুর গোশত বাদ দিয়ে ছাগলের গোশত খাও, তবুও তো খাওয়ার একটা অপশনের মধ্যে রেখেছে, কিন্তু আল্লাহর বান্দাদেরকে তো নসিবে খাবারই জুটছে না। সুতরাং আল্লাহ যে হালতে রেখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকের এখন চিন্তা করা দরকার, আমার এই হালতে থেকে রমাদানের মূল যে বার্তা, মূল যে উদ্দেশ্য, সেটা আমার দ্বারা পূরণ হচ্ছে কিনা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন রমজানের রোজাকে ফরজি করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়ার অধিকারী হতে পারো বান্দা। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাকওয়া। তো রমজানের রোজার 1 নম্বর ফায়দা, 1 নম্বর টার্গেটই আল্লাহ বলছেন যে রমজানের রোজার দ্বারা বান্দার তাকওয়া অর্জন হবে। টার্গেট যদি পূরণ না হয় তাহলে সেই আমলটাকে কখনোই কামেল বলা যায় না। তাহলে যে রোজা তো ঠিকই রাখলো, তারাবি তো ঠিকই পড়লো, কিন্তু এমন ভাবে রোজা রাখলো, এমন ভাবে তারাবি পড়লো, এর দ্বারা তার ভেতরে কোনো তাকওয়া আসলো না, নিঃসন্দেহে তার এই রোজা কামেল রোজা হয় নাই। আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, এমন বহু রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু একটা, সারাদিন ক্ষুধার কষ্ট করেছে। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি পাপের কথা আর পাপের কাজ ছাড়তে পারে নাই, সারাদিন যে না খেয়ে থাকছে, পানি পান না করে থাকছে, আল্লাহর এর কোনোই প্রয়োজন নাই। এমন দৃশ্য দুনিয়াতে দেখা যায়, ইসরায়েলের আর্মির সদস্য কিন্তু নিজেকে মুসলমান মনে করে, নামাজের সময় আসলে অস্ত্রটা পাশে রেখে ঠিকই নামাজ আদায় করে যায়, নামাজ বিছিয়ে নামাজ শেষ হলে আবার গিয়ে গুলি চালাতে থাকে ফিলিস্তিন আর এই গাজার মাজলুম মুসলমানদের বুকে। নিজের ব্যাপারে তো ধারণা করে রেখেছে এই নামাজই তাকে একলাফে পৌঁছে দেবে জান্নাতে, অথচ জানে না যে নিকৃষ্ট কাজ করছে ইসলামকে দমানোর জন্য, মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য এই যে কাফেরদের সহযোগীর ভূমিকা পালন করছে, এর দ্বারা সে তার ঈমানটাকেই বরবাদির শেষ মাথায় পৌঁছে দিয়েছে। সুতরাং রমাদানের মূল মেসেজই হবে আল্লাহর ভয় আর তাকওয়া দিলের মধ্যে বসাতে হবে। আমাদের জীবন হবে তাকওয়ার জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়ার পূর্ণ বাস্তবায়ন থাকবে। তাকওয়া মানে শুধু ব্যক্তি জীবনে আল্লাহর ভয় থাকবে এতটুকু না, বরং আমি যেই সমাজে থাকি, আমি যেই পরিবারে থাকি, আমি যে রাষ্ট্রে থাকি, সবকিছুর মধ্যে তাকওয়ার পরিপূর্ণ ছাপ খুঁজে পাওয়া যাবে। যদি রমাদানুল মুবারক এমন একটা মাস পাওয়া যায় যেই মাস শেষে দেখা যাচ্ছে আমাদের রাজনীতিতেও তাকওয়া, অর্থনীতিতেও তাকওয়া, বিচার আচারেও তাকওয়া, আইন কানুনেও তাকওয়া, সমাজের প্রতিটা স্তরে স্তরে তাকওয়া, ব্যবসা বাণিজ্যেও তাকওয়া, চাকরি বাকরিতেও তাকওয়া, পোশাক আশাকেও তাকওয়া, আমার চেহারায়, আমার মাথার চুলে পর্যন্ত তাকওয়া, আমার কথায়, আমার বার্তায়, আমার আচারে, আমার আচরণে, সবকিছুর মধ্যে তাকওয়া। তাহলে বোঝা যাবে এই মাসের পরিপূর্ণ হক মুসলমান আদায় করতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে জিনিস থেকে আমাদেরকে দূরে রাখা হয় সেই জিনিসের নামই হলো তাকওয়া। এমনকি তাকওয়ার আলোচনা আসলেও স্বাভাবিকভাবে মনে করা হয় তাকওয়া মানে কিছু আল্লাহর জিকির আজকার করব, কিছু নফলের পাবন্দি করব, ব্যক্তি জীবন ইসলামের কিছু বিধিবিধান মানব, ব্যাস আমি তো কামেল মুত্তাকি বান্দা হয়ে গেলাম, রাজনীতিতে তাকওয়া লাগবে না। এখন যদি একটা দেশ হয় যেই দেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু সেই দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন কার্যকর থাকে, কোন মুখে তারা দাবি করবে আমরা তাকওয়ার উপর উঠতে সক্ষম হয়েছি? কারণ ইবাদত করতে হবে একমাত্র কার? লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথা তো এটাই, জমিনের মধ্যে ইবাদতের উপযুক্ত একজনই, নাম তার আল্লাহ। তা আল্লাহর ইবাদত কোথায় হবে? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু মাহফিলে, শুধু খানকায়? আরে আল্লাহকে যারা মাবুদ মানে, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধানকেই তারা মান্য করে, একমাত্র আল্লাহর আনুগত্যকেই তারা বরণ করে। মসজিদে আসলেও বলে আল্লাহ আমার মাবুদ, মাদ্রাসায় আসলেও বলে আল্লাহ আমার মাবুদ, রাজনীতি করতে গেলেও বলে আল্লাহ আমার মাবুদ, বিচারাচার করতে গেলেও বলে আল্লাহ আমার মাবুদ। সব ক্ষেত্রে আল্লাহ থেকে সবার উপরে। এজন্যই তো আমরা জীবনে সবচাইতে বেশি বলি যে বাক্য, সেই বাক্যই হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবকিছুর উপরে। যে মুখ দিয়ে বলি আল্লাহু আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি আমেরিকা আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি ইসরায়েল আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি তাগুতি বিধান আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি হিন্দুত্ববাদীর আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি নাস্তিক্যবাদী আকবার। আরে যেই মুখ দিয়ে বলেছে আল্লাহু আকবার, এই মুখ দিয়ে সারা জীবন বলেই যাব বরত্ব একমাত্র আল্লাহর, মহত্ব একমাত্র আল্লাহর। এই কপাল নত হলে একজনের সামনেই নত হবে, নাম তার আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি যারা আছে ওরা আমার কল্লাকে আমার দেহ থেকে আলাদা করতে পারবে, কিন্তু আমার কপালকে কখনো নুয়াতে পারবে না ওদের সামনে।
বেঈমান নিজের কল্লা দিতে পারে কিন্তু নিজের কপালকে নত করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারো সামনে। তো তাকওয়ার মূল কথাই তো হল আল্লাহর ভয়। তার মানে যার দিলে এখনো গায়রুল্লাহর ভয় রয়ে গেছে সে এখনো মুত্তাকি হতে পারে নাই। উদাহরণ দিয়ে বলি, মনে করেন আমরা যারা গুনাহ করি না, এই শ্রেণীর মানুষও দুই ক্যাটাগরি। এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, গুনাহ ছেড়ে দিয়েছে, দরজা জানালা লাগানো, মোবাইলে অনলাইনের কানেকশনও আছে, নেট আছে, সব আছে, সুযোগ আছে গুনাহ করার। আবার গুনাহ করার পর হিস্ট্রি যদি ডিলিট করে রাখে পৃথিবীর কেউ জানবে না, কেউ সাক্ষী থাকবে না, তারপরও সে গুনাহ করছে না। কেন? কারণ আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ লিখে রাখবেন। আল্লাহ তাআলা প্রতিটা নজরের খেয়ানতের জন্য কিয়ামতের দিন পাকড়াও করবেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আর আরেকজন গুনাহ করছে না কেন? কারণ এখন যদি সে গুনাহ করে তাহলে কেউ জেনে যাবে, কারণ রুমের মধ্যে সিসিটিভি লাগানো, ক্যামেরা লাগানো আছে, অথবা তার বাবা তাকে ফলো করছে, অথবা তার পাশে 3 বছরের 5 বছরের ছোট একটা বাচ্চা ঘুমাচ্ছে। আর ও যদি ঘুম থেকে জেগে দেখে ও পাপ করছে, মোবাইলে খারাপ কিছু দেখছে, যদি অন্যদেরকে বলে দেয় ওর মুখে চুনকালি লাগবে, মানুষকে খারাপ ভাববে। এই দুই লোকই গুনাহ থেকে বিরত থাকছে, কিন্তু একজন আল্লাহর ভয়ে আর একজন লোকে জেনে যাবে, পাছে লোকে কি না বলে এই ভয়ে। আমাকে বলেন দুইজনের মধ্যে মুত্তাকি কে? যে মানুষের ভয়ে গুনাহ ছেড়েছে সে মুত্তাকি, নাকি যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে সে মুত্তাকি? আমাদের অধিকাংশ মানুষের রূপ থাকে দুইটা, মানুষের সামনে এক রূপ আর দরজা জানালা লাগালে আর এক রূপ। কখনো দেখা যায় দরজা জানালা লাগালে পশুর রূপ বের হয়ে আসে, অথচ অন্যের সামনে গেলে ফেরেশতার মতো আচরণ করতে থাকে। তাহলে এই যে দুই সময়ে দুই রূপ, তার মানে কি? দিলের মধ্যে তাকওয়া নাই, তার কাছে মানুষের ব্যাপারে লজ্জাবোধ আছে, আল্লাহর ব্যাপারে তার অন্তরে কোনো লজ্জাবোধ নাই। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে আমার সাহাবীরা তোমরা আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করো যেমন লজ্জাবোধ করা উচিত। সাহাবীরা বললেন, ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করি। আল্লাহ রাসূল বললেন, লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো সেটা না, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাজার রাস ওয়া মা ওয়া ওয়াল বাতন ওয়া মা হাওয়া ওয়া তাযকুরাল মাউত ওয়াল বিলা ওয়া মান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া ওয়া আথারাল আখিরাতা আলাল উলা ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। ওরে আমার সাহাবীরা, আল্লাহকে লজ্জা করার অর্থ হলো তুমি তোমার মাথা আর মাথা যেই অঙ্গগুলোকে ধারণ করে রেখেছে, অর্থাৎ চোখ, কান, মুখ, জিহ্বা, এই সব কিছুকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখবা। 2 নম্বরে তুমি তোমার পেট এবং পেট যেই অঙ্গকে ধারণ করে রেখেছে অর্থাৎ লজ্জাস্থানকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবা। 3 নম্বরে তুমি সর্বদা মৃত্যু আর মৃত্যু পরবর্তী হালতকে স্মরণ করবা। আর এগুলো যে করে সে একমাত্র আল্লাহর ব্যাপারে পরিপূর্ণ লজ্জাবোধ করে। প্রসঙ্গক্রমে রাসূল এটাও বলে দিলেন, আরে যে আল্লাহকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, সে দুনিয়ার উপর সর্বদা আখিরাতকে প্রাধান্য দিয়ে থাকে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলছেন, বান্দা তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতে সর্বোত্তম, আখিরাতে চিরকাল বাকি থাকবে। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন এটা বলে, হে রাসূল অনেক মারছে, অনেক জুলুম করছে, পেরেশান করার কোনো কারণ নাই। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুল মিন ক্বাবলিক, আপনাকে সেই গালিগুলো দেওয়া হচ্ছে যেগুলো আপনার পূর্বের নবীদেরকেও দেওয়া হয়েছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু, তারা এই কাজের উপর, এই যে লোকে মিথ্যাবাদী বলছে এর উপর সবর করেছে। ওয়া উযু, তাদেরকে বহু কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, একদিন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে গিয়েছে। সুতরাং আপনাকে নতুন কিছু করা হচ্ছে না, সুতরাং মন ভাঙবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেওয়া দেবেন, এত দেওয়া দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। কারণ ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিচ্ছেন প্রথমে আসবে কঠিনতা, বড় কঠিন পরিস্থিতি, কিন্তু সবর করলে এরপরে আসবে বড় সহজতা। কঠিনতা ছাড়া সহজতা আসবে না। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। যার কারণে আজকের এই দুর্যোগময় পরিস্থিতিতে এই যে 4 দিক থেকে দেয়ালে পিঠ থেকে গেছে, পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। আরে শাহজালালের বাংলাদেশে
নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। এক জামানায় অতীতে এই গরুর জন্য আন্দোলন করতে হয়েছে, গরুর জন্য মানুষকে পর্যন্ত কোরবান করা হয়েছে। সেই বাংলাদেশ যেন নতুন করে আবার আমাদের সামনে আসছে। রাজা গৌর গোবিন্দর এক কর্মকর্তা ছিল, যার অনেক কাল পরে একটা ছেলে বাচ্চা জন্ম নিয়েছিল। খুশিতে ছেলের জন্মে এত খুশি হয়েছে, দুইটা খাসি আকিকা না করে খুশির আতিশয্যে একটা গরুই কোরবানি করেছে, আকিকা করেছে ওই বাচ্চার জন্মে খুশি হয়ে। আর তার ধারণা ছিল আমি সরকারি কর্মকর্তা, আমারে এসে কে ধরবে, কারণ অন্যরা যদি ঝামেলা করে তারা গিয়ে ধরে, এখন তারা নিজেরাই কাজটা করেছে, কে এসে ধরবে। কিন্তু রাজার কাছে যখন এই সংবাদ পৌঁছলো, আরে রাজা গিয়ে তার বাচ্চাটারই জবাই করে দিয়ে আসলো। এমনকি ইতিহাস তো বলে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, যার বাড়ি ছিল সেই তায়েফে, মক্কা মদিনা তায়েফ, এই নাম শোনে নাই এমন লোক তো এলাকায় থাকার কথা না। সেই তায়েফ থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। এসে তার খানকা করেছিলেন ঢাকার বিক্রমপুরে, এখন যেটার নাম মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণ মানুষ তার মরিদ হয়ে গিয়েছিল। এই বাংলাদেশের ইতিহাস বলতে গেলে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলীর নাম যেমন আসে, বাবা আদম শহীদের নামও আসে। এখন নামের সঙ্গে শহীদ যুক্ত হয়ে গেছে, কিন্তু কিভাবে শহীদ হয়েছে এটা অনেকে জানে না। ইতিহাসের বিভিন্ন ভিন্নতা আছে, কিন্তু ইতিহাসের কোন কোন বর্ণনা বলে যে এক সময় তিনি তার মুরিদদেরকে নিয়ে ভাবলেন যে বহু বছর ধরে আমরা গরু কোরবানি করি না, অন্যান্য পশু কোরবানি হয়, কারণ 6 ধরনের পশু কোরবানিকে আল্লাহ তাআলা বৈধ করেছেন। তো একবার ভাবলেন যে আমরা যেহেতু অনেক মানুষ এখানে আছি, আমরা গরু কোরবানি করি। কারণ আপনি খাসির গোশতও খেয়ে দেখেন, উটের গোশতও খেয়ে দেখেন, মহিষের গোশতও খেয়ে দেখেন, যেই টেস্ট আপনি গরুর গোশতের মধ্যে পাবেন এটা অন্য কিছুতেই পাওয়া সম্ভব না। আল্লাহ যে জিনিস হালাল করেছেন এমনি এমনি তো করেন নাই। কোরআন মাজিদের দ্বিতীয় সূরার নাম কি? সূরা বাকারা। এই বাকারা মানে ছাগল, এই বাকারা মানে মহিষ, এই বাকারা মানে উট, নাকি বাকারা মানে গরু গাভী? তাহলে বাকারা, আরে যেই নামে আল্লাহ সূরাই নাজিল করেছেন, যেখানে নবী মুসার গল্প আল্লাহ শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা গরু জবাই করবা। এমনকি সহিহ বুখারীতে হাদিস আছে, আমার রাসূল নিজে গরু কোরবানি করেছেন। আমার রাসূল যেমনি ভাবে উট কোরবানি করেছেন জীবনে বহুবার, অনেকে ভাবে গরু মনে হয় আরব দেশে কোরবানি হতো না, সারা জীবন খালি উটে কোরবানি করেছেন। না, সহিহ হাদিসে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরুও জবাই করেছেন, গরুও কোরবানি করেছেন। সুতরাং আল্লাহ যা হালাল করেছেন চিরকাল তা হালালই থাকবে, আল্লাহ যা হারাম করেছেন চিরকাল তা হারামই থাকবে। আরে তোমার ভালো লাগলো কি লাগলো না এটা আমার দেখার বিষয় না। আল্লাহর বিধানের উপর কোনো কথা কোনোদিন মেনে নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা জিহাদকে ইসলামের বিধানের অন্তর্ভুক্ত করেছেন। জিহাদকে এমন এক ফরজ বিধান বানিয়েছেন যেটা কখনো ফরজের নিচে নামে না, হয়তো ফরজে আইন না হলে ফরজে কিফায়া। আলেম ওলামাদের থেকে তাহকিক করে নেন যে জিহাদের 2টা হালত, হয়তো ফরজে কিফায়া সাধারণ অবস্থায় অথবা ফরজে আইন বিশেষ অবস্থায়, এর নিচে কখনো নামে না। এখন কেউ যদি এসে বলে না না জিহাদ হারাম, এই আওয়াজ প্রথম তুলেছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলামের বাচ্চা গোলামকে এই যে নবী হিসেবে দাঁড় করিয়েছে, এর আগে তাকে ঈসা হিসেবে দাঁড় করিয়েছে, তার আগে মাহদি হিসেবে দাঁড় করিয়েছে, তার আগে বড় পীর হিসেবে দাঁড় করিয়েছে। এই পীর দাবিও মূল না, মাহদি দাবিও মূল না, ঈসা দাবিও মূল না, কাদিয়ানী এই যে তাকে পরবর্তীতে নবী বানানো হলো এগুলো মূল না। এই সবগুলো হলো উপলক্ষ, মূল লক্ষ্য হলো জিহাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা। যার কারণে গোলামের বাচ্চা গোলাম নিজেই বলেছে আমি দুনিয়াতে আসার পর থেকে জিহাদ নিষিদ্ধ হয়ে গিয়েছে। এমনকি হাদিস দিয়ে দলিল দিয়েছে যে ঈসা নবী আসার পর, দাজ্জাল ধ্বংস হওয়ার পর আর জিহাদ থাকবে না, যেহেতু আমি ঈসা, সুতরাং আমি আসার পর আর কোনো জিহাদ চলবে না। সুতরাং যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে সবাই নাকি জঙ্গি। এই যে গালিগালাজ এই প্রথম শুরু করেছে সে, আর সে নতুন করে মানুষকে উদ্বুদ্ধ করেছে, হ্যাঁ এখন যদি জিহাদ করতে চাও তাহলে ময়দানের যুদ্ধ ছেড়ে দাও, এখন জিহাদ হবে মনে মনে। এই যেমন এখন সবকিছু মনে মনে হচ্ছে না, ট্রান্সজেন্ডার এটা কি মনে মনে, তার মানে বাইরে পুরুষ কিন্তু মনে মনে মহিলা। এইটাও প্রথম চালু করেছে গোলামের বাচ্চা গোলাম আহমদ কাদিয়ানী। ওই হলো সেই গাজাখোর যে অঞ্চলে প্রথম দাবি করেছে ওই পুরুষ ওই মহিলা। বলবেন কিভাবে? এটা অনেকে জানে না। এই ট্রান্সজেন্ডার আন্দোলনের সূচনাকারী এই ব্রাকরাও না, অথবা এই পশ্চিমা বিশ্বের আজকালকার নতুন লোকেরাও না, ওদের আধ্যাত্মিক প্রাণ পুরুষ, আধ্যাত্মিক নেতা।
আধ্যাত্মিক নেতা থাকে না, ওদের আধ্যাত্মিক নেতা হলো গোলাম আহমদ কাদিয়ানি। হয়তো ওরা নিজেরাও জানে না কিভাবে, কারণ গোলাম আহমদ কাদিয়ানি এত বিপরীত বিপরীত দাবি করেছে, সবগুলো এক জায়গায় নিয়ে তো একসাথে প্রয়োগ করা সম্ভব না। এক লোক যদি বলে আরে আমি বাংলাদেশেরও প্রেসিডেন্ট, আমেরিকারও প্রেসিডেন্ট, কানাডারও প্রেসিডেন্ট, আরে কিভাবে সম্ভব ভাই? এটা হলে ওটা না, ওটা হলে ওটা না। কিন্তু এত বিপরীত বিপরীত দাবি করেছে, একটার সঙ্গে আরেকটাকে মিল দেওয়া যায় না। যেমন সে নিজেকে দাবি করেছে সে ঈসা, এবং তার অনুসারীরা আজকেও বলে যে কাদিয়ানি হলো মসিহে মাউদ আলাইহিস সালাম, প্রতিশ্রুত মসিহ, প্রতিশ্রুত ঈসা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে সে নিজেকে ঈসা দাবি করলো, অথচ আমরা সকলে জানি ঈসা নবীর বাপ নাই। ঈসা নবীর বাপের নাম কি? একজন দাঁড়িয়ে বলেন যে তার বাপের নাম এটা, সম্ভব না। এজন্য ঈসা বিন মারিয়াম বলি, মারিয়ামের পুত্র ঈসা, অথচ মারিয়াম তো মা। এখন বিনের পরে তো মায়ের নাম বলে না, বাপের নাম বলে। যেমন ধরেন আমাদের ভাই আরিফ বিন হাবিব, এখন হাবিব কার নাম? তার বাবার নাম। তো সব ক্ষেত্রে মানুষ কার নামটা উল্লেখ করে? বিনের পরে বাপের নাম, কারণ বাপের নামেই মানুষ পরিচিত হয়ে থাকে। বংশ মায়ের থেকে আসে না, বংশ বাপের থেকে আসে। কিন্তু ঈসা বিন মারিয়াম, এই মারিয়াম কি বাপের নাম? মারিয়াম মায়ের নাম। কেন? কারণ দুনিয়াতে তার কোনো বাপ নাই। কারণ আল্লাহ তাআলা কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই কুমারী মারিয়ামের গর্ভে জিবরিল আমিনের দ্বারা পৌঁছিয়েছিলেন কাকে? নবী ঈসা আলাইহিস সালামকে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির বাপ আছে না? আছে কি না? আছে। গোটা দুনিয়া জানে যে তার একটা বাপ আছে। এখন যদি বলে আমার বাপ নাই, তাহলে লোকে বলবে কি রে, তাহলে তোর মায়ের লগে এতকাল থাকলো কেমনে একসাথে? ঝামেলা হবে না কি হবে না? যদি বলে বাপ নাই, তার মানে ওর বাপে ওর জন্ম দেয় নাই, এর আগে বাতাসেও হয়ে গেছে, ওর মায়ের পেটে বাতাসে ঢুকে গিয়েছে আর এমনি এমনি বের হয়ে চলে এসেছে। তো লোকে বলবে ঠিক আছে বুঝলাম, তুমি বাতাসে হয়েছো, তুমি গোলাম আহমদ কাদিয়ানি বিন বাতাস, এটা মানলাম। কিন্তু এই যে তোমার মায়ের সঙ্গে এতকাল এক বিছানায় শয়ন করলো, এই লোকটা তাহলে কে? আর তোমার মায়ের চরিত্রই যদি খারাপ হয়, তো বেশ্যা নারীর থেকে কোনো নবী যে বের হবে না, এটা তো বোঝাই যায়। তো এখন ঝামেলার ব্যাপার। এখন তো নিজের মায়ের মারিয়াম বানাতে পারে না, আবার নিজেকে তো ঈসা বানাতে হবে। এখন দুইটা সমন্বয় কি? হঠাৎ করে সে দাবি করলো যে সে মেয়ে হয়ে গিয়েছে, এবং সে নিজে লিখেছে আমি বহু মাস পর্যন্ত পর্দা করেছি, হেরেমের ভেতর থেকেছি, মাহরাম গাইরে মাহরাম সব মেনটেন করে চলেছি। এবং সে নিজে লিখেছে এই সময়ে তার মাসিকও হয়েছে। কোন রাস্তা দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমি জানি না। এটা কখনো গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হলে জিজ্ঞাসা করেন, তোর যে মাসিক হয়েছে, এই মাসিকটা তোর কিভাবে হয়েছে রে পাগলা? এটা ওর থেকে জেনে নিয়ে না, আমার কাছে জানা নাই। কিন্তু সে নিজেই দাবি করেছে তার মাসিকও হয়েছে। এরপর সে বলছে হঠাৎ করে রব্বুল আলামিন তারে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। তবে এটা আবার বলেছে সে রূপক ভাবে, মানে সে বলছে রূপক ভাবে আল্লাহ আমাকে প্রেগনেন্ট বানিয়েছে, হাকিকি ভাবে না। বলবেন হাকিকি কি আর রূপক কি? যেমন আমি যদি আপনাকে বলি আপনি সিংহ, যেমন বাংলাদেশের খেলোয়াড়দেরকে বলে টাইগার। এখন এই টাইগার যদি হয় তো লেজ কোথায়? লেজ কি প্যান্টের মধ্যে? না, এটা তো সম্ভব না, তাদের লেজ নাই। তাহলে টাইগার কোন অর্থে? বাস্তবিক অর্থে না রূপক অর্থে? কারণ টাইগার হলে তো চিড়িয়াখানায় থাকবে, না হলে সুন্দরবনে থাকবে, এরা ঢাকা শহরে আবার থাকে কিভাবে? তার মানে হাকিকি অর্থে, মূল অর্থে টাইগার না, বরং রূপক অর্থে। রূপক অর্থ কি? টাইগারের মতো সাহসী, টাইগারের মতো তেজি ইত্যাদি অর্থে। তো এখন সে বলল রূপক ভাবে রপ্তারে প্রেগনেন্ট বানিয়েছে। কেন? কারণ যদি বলে হাকিকি ভাবে বানিয়েছে, লোকে তো খুঁজবে পেট যে তোমার ফুলেছে, কে তাহলে খ্যাপটা মেরেছে। বহুত বড় চিন্তার বিষয়। তাহলে ওর আবার ইজ্জত নিয়ে বিভিন্ন ঝামেলা হবে, তখন লোকে বলবে ধর্ষিত গোলাম আহমদ কাদিয়ানি। তো এখন রেইপের অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর জন্য বলল যে আল্লাহ তাকে নাকি রূপকভাবে প্রেগন্যান্ট বানিয়েছে। এরপর 10 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ নাকি তারই আবার, মানে সেই ছিল এতদিন মারিয়াম, তাকেই আবার আল্লাহ লিঙ্গ পরিবর্তন করে ঈসা বানিয়ে দিয়েছে। তাহলে কি পরিমাণ গাঁজাখুরি কথাবার্তা! আর এটাই তো ট্রান্সজেন্ডার আন্দোলনের সূচনা। এই আজকে যারা বাংলাদেশে ট্রান্সজেন্ডার আন্দোলন শুরু করেছে, ওদের সকলের গোলাম আহমদ কাদিয়ানিকে পীর মানা দরকার। কারণ এতকাল পরে ওরা যেটা বুঝেছে, এই গোলামের ঘরে গোলাম এখন থেকে আরো 100 বছরের অধিক সময় আগে সেটা বুঝে এসেছে। তো এখন যদি বক্তব্য কি হয়, তাহলে কৃতিত্ব স্বীকার করা দরকার না? যেমন বেগম রোকেয়ার কৃতিত্ব স্বীকার করে নারীবাদীরা, কারণ বহুকাল আগে ওদেরকে পথ দেখিয়েছে। নাস্তিকরা সে আরজালি মাতব্বরের ক্রেডিট দেয়, কারণ সে বহুকাল আগ থেকেই তাদের কথা বলেছে। তা আজকে ট্রান্সজেন্ডার আন্দোলন যারা করছে, ওদেরও তো ক্রেডিট দেওয়া দরকার, আকাবির মানা দরকার গোলাম আহমদ কাদিয়ানিকে, কারণ সেই মূলত আন্দোলন এই দেশে শুরু করেছে।
তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে ঈসা হো মূল না, মাহদি হো মূল না, নবী হো মূল না, মূল হলো জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা। তো জিহাদকে আল্লাহ করেছেন হালাল। এখন এক গোলাম না হাজার হাজার গোলামের বাচ্চা গোলাম দাঁড়িয়ে যদি বলে জিহাদ হলো হারাম, অথচ আল্লাহ বলেছেন খালি হালাল না বরং ফরজ, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আপনি কারটা মানবেন, আল্লাহরটা নাকি মানুষেরটা? আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত, আল্লাহর কথার উপর কোনো কথা চলে না। শুধুমাত্র এই কারণে আবু জাহাল আবু লাহাবরা হক চেনার পর হক মানে নাই। কেন? কারণ যদি তারা রাসূলের নামে কালেমা পড়েই ফেলে তাহলে সার্বভৌমত্ব আর তাদের হাতে থাকবে না, তাদের আর ক্ষমতা নেতাগিরি চলবে না। আল্লাহ যদি বলেন চোরের সাজা হাত কাটা, ব্যাস হাত কেটে দেওয়া হবে। আবু জাহাল যদি বলে না 6 মাসের জেল, 1 বছরের জেল, আবু জাহালের কথাকে 2 পয়সাও দাম দেওয়া হবে না। কারণ আল্লাহর বিধান আসার পরে দুনিয়ার কারো বিধানকে 1 পয়সা দামও দেওয়া যায় না। তাহলে তাকওয়া জীবনের সব ক্ষেত্রে তো থাকা লাগবে। আল্লাহর ভয় যদি থাকে, এই যে বাংলাদেশে এত দুর্নীতি, এত নৈরাজ্য, এত বিশৃঙ্খলা, যতই আইন করেন, যতই পুলিশ বাহিনীর সদস্য বাড়ান, যতই মামলা করেন, আরে মামলার জটের কারণে এখন এক একটা মামলা নিরসন করতে করতে বাদী বিবাদী কখনো কবরে পৌঁছে যায়। কবরে যাওয়ার পর শোনে থুক্কু ভুল হয়েছে, এই মামলাটাই এভাবে সংশোধনী দেওয়া হবে। মাঝে মধ্যে দেখা যায় বুড়া হয়েছে জেল খাটতে খাটতে। আমরা তো চোখের সামনে দেখেছি যাদের টাকা পয়সা নাই, ফ্যামিলিও মামলা চালাতে অক্ষম, এমন বহুত লোক আছে। আলেমদের মধ্যেও কেউ কেউ আছে, এই সেলিব্রিটি আর পাবলিক ফিগার আলেম ছাড়া কারো নামও তো মুখে আনি না, অথচ এমন ডজন ডজন আলেম এই কারাগারে পড়ে আছে যাদের মামলা নিয়ে কেউ কথা বলে না, কেউ তদবির করে না, অথচ তারা এমনি নিরাপরাধ ভাবে পড়ে আছে। হয়তো 10 বছর পর, 20 বছর পর বিচারক বলবে তোমাকে বেকসুর খালাস দেওয়া হলো। বেকসুর মানে কি? কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, তুমি নিষ্পাপ, তোমাকে খালাস দেওয়া হলো। খালাস তো দিবে, জীবনের যে দিনগুলো হারিয়ে গিয়েছে সেটা তো আর ফিরিয়ে দিতে পারবে না। আমাদের মামলার রায় হয় নাই, 1 বছর খাটা শেষ। আমার মামলার কেস পার্টনার যারা ছিল, ধরেন মাহমুদ হাসান গনবী, আরে প্রায় 3 বছর খাটা শেষ, 3 বছর পর বের হয়েছে, এখনো কিন্তু রায় হয় নাই। আগামী তো যখন এই মামলা বিচারাধীন হবে, মাত্র চার্জশিট হয়েছে, নতুন করে শুনানি শুরু হবে, এরপর দীর্ঘ প্রসেস শেষে 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, সেই সময় যখন গিয়ে জানানো হবে, তর্কের খাতিরে ধরেন উদাহরণস্বরূপ জানানো হলো যে আপনারা বেকসুর খালাস, আপনাদেরকে একেবারে খালাস দিয়ে দেওয়া হলো। এই খালাস দিলেই কি আর আলাস দিলেই কি? যা খাটার তো খাটা হয়ে গিয়েছে। এমন মামলাও আছে সাজা দিলে তার সাজা হবে মাত্র 6 মাসের জেল, ইতিমধ্যে তার 5 বছর জেল খাটা শেষ হয়ে গিয়েছে। তো অদ্ভুত এক ব্যাপার চলছে এভাবে, অথচ এভাবে কখনোই সমাধান হয় না। আরে অপরাধীর অপরাধকে দমন করতে চাইলেও মূল উসুল হলো তাকওয়া, আল্লাহর ভয় ঢোকাও মানুষের দিলে। শুধু পুলিশ বাহিনী দিয়ে কোনো দেশের মধ্যেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় না, বরং আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে। আমি বলি নাই, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কি বাড়বে? কি বাড়বে? পুলিশ বাড়বে। কেন? পুলিশ বাড়ানো লাগে কখন? দেশে অপরাধ কমলে না অপরাধ বাড়লে? অপরাধ এত বাড়া বেড়েছে যে কয়জন আছে এদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখনই তো পুলিশ বাড়ানো লাগে। তো অপরাধ বাড়বে কেন? দিলে আল্লাহর ভয় থাকার কারণে। সবার দিলে আল্লাহর ভয়, কারণে অপরাধ বাড়বে। এই রমাদান যেই মাস আল্লাহ দিয়েছেন নেতার ভয় হাসিলের জন্য, আরে আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা যদি অন্তত এই মাসে আল্লাহর ভয়ের কথা চিন্তা করত, 20 টাকার মাল 18 টাকায় বেচত, 20 টাকার মাল 40 টাকায় নিয়ে পৌঁছতো না। কৃত্রিম ভাবে সিন্ডিকেট করে করে প্রতিটা বছর রোজা আসলে যেন মানুষকে তারা গরু মনে করে, গরু যেভাবে গরু জবাই করে এভাবে এই রোজাদারদেরকে জবাই করতে শুরু করে। আর রমাদানের শেষ দশক আসলে, ঈদ যখন আসতে যাবে, রাতারাতি 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 সব জিনিসের দাম 3 গুণ 4 গুণে গিয়ে পৌঁছাবে। এই যে জুলুমের, এগুলোর শেষ কোথায়? প্রতিটা বছর এই যে সমস্ত ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা তো আর এগুলো করে না, আর এগুলো করলে এর দ্বারা পুরো বাজারও প্রভাবিত হয় না। এই যে বড় বড় ব্যবসায়ী আর অনেক ক্ষমতাধররা এই যে রোজাদারদের উপর জুলুম করে, এটা কি আল্লাহর ভয়ের নিদর্শন নাকি আল্লাহর ভয় না থাকার নিদর্শন? তো যেই মাস আল্লাহ দিলেন তার ভয় হাসিলের জন্য, এই মাসেও কোন পাপটা থেমে থাকছে? দুর্নীতিবাজরা এখনো দুর্নীতি করছে, আর শয়তানরা এখনো তাদের শয়তানি চালাচ্ছে। এখনো পর্যন্ত কোন লাইনের পেরেশানিগুলো কমছে? অন্তত যদি এটা চিন্তা করত, রমজান মাসে এই হুজুরগুলোরে জেলে না রাখি,
সারা বছর যা করি না করি, অন্তত রমজানে ছাড়লে, রমজান তো আর মাহফিলের মৌসুম না, এটা শীতকাল না যে এখন গিয়ে তারা দেশটারে গরম করে ফেলবে না। অন্তত রমজানে তার ইফতারটা করুক বাহিরে। যদি মনে চায় যে না আবার রমজানের পর ঢোকাবো, তাও অন্তত প্যারোনো মুক্তি দাও, অন্তত ঈদটা ফ্যামিলির সাথে করতে দাও, অন্তত তারাবিটা বাসায় একটু সুন্দরভাবে এলাকার মসজিদে একটু এসির ভেতর থেকে পড়তে দাও। এতটুকু বিবেক যদি থাকতো, তবুও তো এই দেশের দৃশ্যটা আর একটু ভিন্ন রকম হতো। মানুষ হুজুরদের কাছে যেত দোয়া নেওয়ার জন্য। আমরা ছোটবেলায় দেখেছি এলাকার মাস্তান যারা, তারা পর্যন্ত সামনে হুজুর দেখলে সিগারেট খেতে থাকলেও হাত থেকে ফেলে দিয়ে পায়ের তলায় পিষে ফেলতো, যাতে করে হুজুরের সামনে সিগারেট না খাওয়া হয়। এমনকি সালামটা পর্যন্ত দিতে মিস করতো না। চিন্তা করতো এলাকায় আকাম কুকাম যাই করি, হুজুরের বদদোয়া খাওয়া যাবে না। হুজুরের বদদোয়া যদি খাই, জীবনই আর আস্ত থাকবে না। আর এমন জামানা এসেছে, কথায় কথায় হুজুরের চেহারায় চর মারতে পর্যন্ত দ্বিধা করে না, হুজুরের বুকে গুলি চালাতে পর্যন্ত কলিজা কাঁপে না। উপরের আদেশ এসেছে, এজন্য হাতে হাত করা বাঁধাতে পর্যন্ত একবার বিবেকে বাঁধে না, একটাবার চিন্তা করে না। আরে তোমার কাছে তোমার উপরের দাম আছে, তাই তুমি তার আদেশ মানতে হুজুরের হাতে হাত করা পড়াতে এসেছো। এই হুজুরের কাছেও তার উপরওয়ালার দাম আছে, সেই উপরওয়ালার আদেশ পালন করতে গিয়ে তো সে হক কথা বলেছে। সুতরাং তোমার কাছে যদি তোমার উপরের দাম থাকে, আরে তার কাছেও তার উপরওয়ালার যে দাম আছে, এটাকে তো মূল্যায়ন করা দরকার। এ কারণে তার বিরুদ্ধে অন্তরে ক্ষোভ রাখা দরকার না। যেই পরিমাণ গালি এই রমাদানুল মুবারকে হুজুরদেরকে দেওয়া হয়েছে এখন থেকে 2 বছর আগে, কিয়ামতের দিনে এখানে গালিগুলোকে যখন পাল্লায় তুলে মাপা হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি আমার নিজের ব্যাপারে আশাবাদী, অন্যদের কথা নাই বলি। আমি আমার সারা জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে পারি নাই যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদা দিতে পারি নাই যে সেজদা নিয়ে আমি আশাবাদী আল্লাহ আবু বকর যেমন সেজদা দিয়েছিল, বেলালে হাফসি যেমন সেজদা দিয়েছিল, আমার অন্তত এই সেজদাটা এমন ছিল। আমি পারি নাই, এই লাইনে আমার এখনো এই কামাল আসে নাই, কিন্তু আমি 100% আশাবাদী দ্বীনের জন্য যে গালিগুলো খেয়েছি, দ্বীনের জন্য যে জুলুমগুলো সয়েছি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কিয়ামতের দিন এগুলো আমাদেরকে সেই বেলালে হাবশীদের সঙ্গে মিলিত করাবে ইনশাআল্লাহ। কারণ রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, কিরে বান্দা তোর পায়ে ব্যথা কেন, তোর শরীরে আঘাত কেন, আরে তোর গায়ে এই দাগ কেন, যখন বান্দা বলবে আল্লাহ আর কোনো কারণে না, সিরেফ এবং সিরেফ তোমার দ্বীনের কথা বলার কারণে আমাদের উপর জুলুম হয়েছে, আমাদের শরীরটাকে একেবারে জীর্ণ শীর্ণ বানিয়ে দেওয়া হয়েছে, সুস্থ সবল মানুষগুলোকে পর্যন্ত হুইল চেয়ারে ফেলে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ দুনিয়ার কেউ রহম করুক বা না করুক, দুনিয়ার কেউ পাশে দাঁড়াক বা না দাঁড়াক, এমনকি হুজুর হলে তো মানবাধিকার কর্মীরা পর্যন্ত কথা বলে না, এত এত মানবাধিকার সংগঠন সবার পক্ষে দাঁড়ায়, সবার জন্য কাঁদে, কারাগারে পর্যন্ত গিয়ে গিয়ে খোঁজ খবর নেয়, এই তোমাদের কি অবস্থা, তোমাদের কি অবস্থা। কিন্তু আমরা হুজুর হয়ে এমন বড় পাপ করেছি, একটা মানবাধিকার সংগঠন থেকে পর্যন্ত আমাদের নাম নিয়ে কোনো বিবৃতি আসে না। এটাই তিক্ত বাস্তবতা, এমন এক পাপ। আরে যখন আমরা কারাগারে ঢুকেছি, মাহমুদ গনবী তো নতুন করে এই কারগুজারি শুনিয়েছে, আর আমাদেরও তো চোখের সামনে দৃশ্যগুলো ঘটেছে। কারাগারে ঢোকার সময় কারারক্ষীরা বলছে, হুজুর কি মামলাটা যে খেলেন, হুজুর যদি ধর্ষণ মামলায় আসতেন, খুনের মামলায় আসতেন, ইয়াবা মাদকের মামলায় আসতেন, তবুও তো ভালো ছিল। এমন একটা মামলায় এসেছেন, গোটা জীবনটাই তো তছনছ হয়ে গেল। এই কথা শোনার পর ভেতরের অনুভূতি কেমন হয় চিন্তা করেন, যে কোরআনের কথা বলে এমন এক পাপ করেছেন, আরে যেই পাপের চাইতে নাকি ধর্ষণও ভালো, খুনও ভালো। এমনকি যখন অপরাধীরা পর্যন্ত টিটকারি মারতে প্রিজন ভ্যানে যখন আসামিদেরকে নিয়ে যায়, হুজুররা তো আর সিগারেট খায়ও না, সিগারেটের গন্ধও সহ্য করতে পারে না, কিন্তু প্রতিটা প্রিজন ভ্যান থেকে দেখবেন খালি ধোয়ার ধোয়ার ধোয়া বের হচ্ছে, সবাই মিলে ফুঁকছে। তো হুজুররা তো প্রতিবাদ জানাবে, এটা স্বাভাবিক, যে ভাই অন্তত এখন খেও, অন্য সময় খেও। আর পাবলিক প্লেসে ধূমপান করে এটা এমনিও নিষিদ্ধ। সব সময় কমন এই ডায়লগটা মারে, ও এখন সুফি সাহেব সেজেছ না, আকাম কুকাম না করলে এমনি জেলে এসেছো। এমন এমন আলেমকে বলা হয় যে আলেমের এই দেশে 1,00,000 কোটি মুরিদ আছে, তাকে যখন বলা হয় আকাম কুকাম না করলে কি জেলে এসেছো, অনুভূতিটা কেমন হয় একটাবার কি চিন্তা করা যায়? তো তাকওয়ার পরিবেশ যদি কায়েম না করেন, অন্তত রমাদানুল মুবারকে এসেও, আরে কোথায় তাকওয়াগিরি দেখান? মসজিদে এসে নামাজ পড়লে তাকওয়া হয়, মাদ্রাসায় এসে শুধু কিছুক্ষণ হুজুরের সামনে বসে থাকলেই তাকওয়া হয়। আর এই রমাদানুল মুবারকে জুলুম করবেন মানুষের উপর, আর দাবি করবেন না সেজদা দিয়ে কপালে দাগ ফেলেছি, বড় তাকওয়াবান হয়েছি, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। এত বড় খুশফাহমিতে থাকা আপনার মতো অপরাধীর জন্য উচিত না।
তো সুতরাং তাকওয়া মানে তো জীবনের সব ক্ষেত্রে আমার মধ্যে সেই রাসূলের রং, সাহাবীদের রং আমার ভেতরে থাকবে। এই গরুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওরা কোন মুখে নিজেকে তাকওয়াবান বলবে? আমাকে বলে। তারাবি যদি ডেইলি 20 রাকাত পড়ে, 8 রাকাতে 20 রাকাত তারাবি পড়েছে, সবগুলো রোজাও রেখেছে, কিন্তু কোরআনের মাহফিল কেন হয়েছে? এজন্য গিয়ে হামলাটা করে দিয়েছে যে ঢাকা ভার্সিটির ছেলেরা তোমরা পড়ালেখা করবা, তোমরা রাজনীতি করবা, তোমরা ডার্লিং নিয়ে ঘুরবা, তোমরা হারাম রিলেশন করবা, তোমরা গাজাইয়া বা খাবা। ব্যাপার না, তোমরা কোরআন নিয়ে প্রোডাক্টিভ রমাদান কিভাবে কাটানো যায় এটা নিয়ে কেন তোমরা আলোচনা করবা মসজিদের মধ্যে? হামলাটা করে দিল। আচ্ছা, যারা হামলা করেছে ধরলাম যে বাসের চাইতে কঞ্চি বড়, এ কারণে অনেক সময় কঞ্চি থেকে এমন কিছু হয় যেটা বাস চায় না, হতে পারে। তো যারা হামলাটা করেছে তারা তো চিহ্নিত, তাদের নাম কি, তাদের পদ কি, তাদের চেহারা কি, সবাই তো জানে। আজকে পর্যন্ত শোকজ করা হলো না কেন? বুঝছেন, আজকে পর্যন্ত শোকজ করা হলো না কেন? জিজ্ঞাসাবাদের আওতায় আনা হলো না কেন? দল থেকে বহিষ্কার করা হলো না কেন? বহিষ্কার না করলেও সাময়িক সাসপেন্ড করা হলো না কেন? তবে কি বাসেরও সম্মতি আছে কঞ্চির কাজের পেছনে? কথাগুলো যদিও কারো কারো মনে পীড়া দিতে পারে, কারণ আমাদের কথা শুনলেও অনেকের কাছে নাকি এমন ফিল হয় যে তার অন্তরে গিয়ে তীর ঢুকছে। আমরা তীর মারি না, মারতে পারিও না, কিন্তু কথাই যদি আপনার ভেতরে তীরের মতো আঘাত আনে, আমাদের উপর ক্ষেপে লাভ নাই ভাই। নিজেকে আগে সহি করেন, দেখবেন কথাগুলো তীরের মতো লাগবে না, মধুর মতোই লাগবে ইনশাআল্লাহ। চুরি নিয়ে কথা বললে যদি কেউ ক্ষেপে যায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। জুলুম নিয়ে কথা বললে যদি কেউ তেরে আসে, বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। সুতরাং আমাদের বদনাম করে লাভ নেই, নিজের ইসলাহ করেন, আর কোনো কথা নিয়ে আপত্তি জাগবে না ইনশাআল্লাহ। এই যে রমাদানে এই যে একটা আঘাত হলো, আজকে পর্যন্ত কোনো শোকজ হয়েছে? হয় নাই। কিন্তু রমাদান উপলক্ষে যারা বট গাছের তলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে, আর কিছু না, কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে, এই বাচ্চা ছেলেগুলো আরে গান বাজনা করতে পারবে, রাত 5টার সময় কনসার্ট করতে পারবে, আবার সেই ব্রাকের সেই রাতে এমন নিকৃষ্ট কাজ করতে পারবে প্রকাশ্যে প্রকাশ্যে। এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বিবাহ বহির্ভূত ভাবে এত এত মানুষের সামনে ছেলে মেয়ে চুমুচুমি করছে, এটাকে পর্যন্ত ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। তার মানে কোন জানোয়ারের সমাজে নেমে এসেছে চিন্তা করেন। এই কাজগুলো আগেও করতো বাংলাদেশে, তবে মানুষ না, কুত্তায় করতো, কুত্তায়। কুকুররা রাস্তায় কাজ করতো না, কে দেখলো না, এতে ওদের কোনো গরজ কাজ করতো না, কিন্তু মানুষের মধ্যে এই কাজ ছিল না। এমনকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা পর্যন্ত এই কাজ করতো না। কিন্তু এমন একটা জামানা আসলো, সোনার ছেলেরা, বাস্তবেই সোনার ছেলে, মানে গোল্ড অর্থে না, অন্য অর্থে, এই সোনার ছেলেরা এমন এমন কাজ শুরু করে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো নিয়ে শোকজ হবে না? আরে গান বাজনা করলে শোকজ নাই, যত আকাম কুকাম আছে এগুলো করলে শোকজ নাই, কিন্তু কোরআন নিয়ে কেন তারা তেলাওয়াত করলো? প্রত্যেকের আলাদা তালিকা করা হয়েছে, জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে, যে কোনো সময় কঠোর সিদ্ধান্তও নাকি আসতে পারে। অদ্ভুত ব্যাপার। গরু খেলে, ওই যে বাবা আদম শহীদের কথা বললাম, কোরবানি করেছে, গরু কোরবানি, কি এমন পাপ করেছে? কিন্তু রাজা বল্লাল সেন, নাম শুনেছেন? হিন্দু রাজা বল্লাল সেন তার বাহিনী নিয়ে গিয়ে বাবা আদম শহীদকে তার মুরিদ সহকারে শহীদ করে দিয়ে এসেছে। যেই দৃশ্য এখন ভারতের বুকে দেখা যাচ্ছে, বাংলাদেশেও নতুন করে আলো জ্বলতে শুরু করেছে। গোমাতা রক্ষার নামে মুসলমানদের কোরবানির সঙ্গে ফাইজলামি শুরু করে দিয়েছে। আগে তো কোরবানি টাইম আসলে কিছু লোক শুধু এগুলো বলতো, এখন রমাদান আসলেও সাহারিতে গরু খাওয়া যাবে না, সাবধান। কেন? সাহারিতে গরু খেলে ওই ধর্মের লোকেরা কষ্ট পাবে। কেন রে ভাই, ওরাও কি আমাদের সঙ্গে সাহারি খাবে? যদি ওরা খায় তাহলে ঠিক আছে। যেমন আমি যখন রিমান্ডে ছিলাম, আমাকে যেই রুমে রেখেছে ওই রুমে এক হিন্দু ভদ্রলোকও ছিল, তাকেও আইসিটি মামলায় এনে ঢুকিয়ে দিয়েছে। আইসিটিতে নাকি সে অনলাইনে বসে জুয়া খেলতো না কি করতে, এগুলো বুঝিও না, এ কারণে এনে ঢুকিয়েছে। তো যখন আমাকে দেওয়া হতো সাহারি, আমাকে দেওয়া হতো ইফতার, পাশে সেও থাকতো, আমিও বলতাম একা একা খেতে কেমন দেখা যায়, খেতে তো পারি না, বড় কষ্ট হয়, তারপরে বলতাম একটু শরিক হন, আপনিও চাইলে একটু শরিক হন। রোজা রাখা তো জরুরি না সাহারি আর ইফতার খাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে রাতের বেলাও ঘুমাচ্ছে না, টেনশনে ঘুম আসে না সেখানে, আবার ইফতারের সময়ও জাগ্রত কিন্তু খাচ্ছে না। হ্যাঁ, এখানে বুঝলাম যদি এমন হয় সবাই একই খাবার দেয় তাহলে একটু কষ্ট পেতে পারে, গরু দেখে তার ভেতরেও অন্তরে রক্তক্ষরণ হতে পারে। কিন্তু ভার্সিটি তো আর জেলখানা না, ভার্সিটি তো আর গুমখানা না, ভার্সিটি তো আর গারদ না। সুতরাং এখানে সাহারি তো মুসলমানরা খাবে, অন্য ধর্মের লোকেরা না। এখানে গরু দিলে চুলকানি জাগবে কোন দুঃখে?
বাংলাদেশে বসে পর্দা করলে তসলিমা নাসরিনের ওপারে বসে যেমন গায়ে অ্যালার্জি ওঠে, বোরকা পড়লো এই দেশের মেয়েরা, গরমকালে তাদের গরম লাগলো না, গরম লাগলো ওপারের নারীবাদীদের। একই রকম হালত হয়েছে, গরু খাচ্ছে এই দেশের মুসলমানরা, আর আগুন জ্বলছে ওই দেশের হিন্দুত্ববাদীদের কলিজার বুকে। আর এভাবে আর কতকাল? এই দৃশ্যই বাংলাদেশ দেখেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে পারছে না, তাদের মুখে লাগাম দেওয়া হচ্ছে, হুজুর খবরদার। আরে শাইখুল হাদিস হয়েছেন তাতে কি? পুরো বাংলাদেশের বাঘ হয়েছেন তাতে কি? গোটা দেশ আপনার দিকে তাকিয়ে আছে তাতে কি? আপনার এক একটা মাহফিল লক্ষ লক্ষ জনতার সমাবেশ হয় তাতে কি? এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে পারবেন না, আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন না, কিন্তু ওই কোর্ট চত্বরে দাঁড়িয়ে অন্য ধর্মের লোকেরা তাদের দেবতার নামে স্লোগান ঠিকই দেয়। ভাই, নও মুসলিম ইব্রাহিম আর নও মুসলিম জান্নাতুলের ব্যাপারে বিচারকের রায়কে পরিবর্তন করার জন্য আরে দেবতার নামে স্লোগান দিয়ে আসমান জমিন কাঁপাতে পারে, এটা নিয়ে মিডিয়ায় লেখালেখি হয় না, এটা নিয়ে কারো চেতনায় আগুন জ্বলে না, এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না। অদ্ভুত ব্যাপার। কিন্তু কোরআনের কথা বললে, আল্লাহু আকবার বললে তারাই আর সহ্য করতে পারে না। বাসার ছাদে বাসার ছাদে গুস্তাখ রাসূল ফ্রান্সের পতাকা লাগালে কারো চেতনায় আঘাত লাগবে না, ইটালির পতাকা, জার্মানির পতাকা, স্পেনের পতাকা, ইংল্যান্ডের পতাকা, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা লাগালে কারো অন্তরে আঘাত লাগবে না, বরং চেতনা আর চেতনা আর চেতনা জাগ্রত হবে। কিন্তু ছাদের মধ্যে খেলে কালেমার পতাকা টানিয়ে দেখেন এই দুনিয়া আপনার সঙ্গে কি আচরণ করে। কেন? কালেমার পতাকার মধ্যে কি পাপ আছে, কি কবিরা গুনাহ আছে? একটা কাপড়, এর মধ্যে খালি কালেমা লেখা হয়েছে। আরে কোন দৃষ্টিকোণ থেকে এই পতাকাটা অপরাধী হয়ে গেল? আমাকে বোঝান, আমাকে যুক্তি দেন। বলবে না না, এখানে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। কেন রে ভাই? শুধু কালেমাই তো লিখেছে, কোনো ক্লাশিনকভের ছবি তো দেয় নাই, রকেট লঞ্চারের ছবি তো দেয় নাই, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ছবি তো দেয় নাই, খালি কালেমাই লিখেছে। কালেমা শুনলে তো মুসলমান খেপে না, কালেমা শুনলে তো আবু জাহালের প্রেতাত্মারা খেপে। তবে কি তোর আবু জাহালের প্রেতাত্মা হয়ে গিয়েছিস, যার কারণে কালেমা দেখলেই এর ভেতর জঙ্গিবাদের গন্ধ খুঁজতে শুরু করে দিয়েছিস। অধিকার ওদের থাকলে আমাদের থাকবে না কোন দুঃখে? কেউ শুয়োর খাবে, এর অধিকার তার থাকবে, কেউ গরু খাবে, এ অধিকার তার থাকবে না। এটা কোন আজীব তামাশা? হাতে ফিলিস্তিনের পতাকা দেখলে কেড়ে নিতে চাইবে। আরে গতকাল আমি নিজে দেখেছি ওই ছেলেটাকে, এই সিলেটেরই সন্তান, যার হাত থেকে ফিলিস্তিনের পতাকা পর্যন্ত ছিনিয়ে নিতে চেয়েছে। কিন্তু শ্রীলঙ্কার পতাকা হাতে থাকলে এতে সমস্যা হবে না, ওটা বহাল থাকবে। অন্য দেশের পতাকা থাকলেও ব্যাপার না, ওটা ঠিক থাকবে। আর পার্শ্ববর্তী রাষ্ট্রের পতাকা থাকলে তো মাশাআল্লাহ, বাহ 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 বাহ। কারণ এটা নিয়ে ওদের দেশের সঙ্গীত এখন এই দেশের ভার্সিটিতে পর্যন্ত গাওয়া হচ্ছে, ওই দেশের পতাকা পর্যন্ত, এই দেশের শহীদ মিনারের সামনে পর্যন্ত উড়তে দেখা যাচ্ছে। আরে স্বাধীন দেশে অন্য দেশের পতাকা ভালো কোনো ইঙ্গিত তো দেয় না। কেউ আফগানিস্তান শব্দ উচ্চারণ করলেই জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাও, আর ওই নামটা উচ্চারণ করলে চেতনা আর চেতনা খুঁজে পাও। এটা তো কোনোই ভালো আলামত না। সুতরাং অধিকার শুধু এক দলের থাকবে, আরেক দলের থাকবে না, এটা কশ্চিনকালেও হওয়া উচিত না। তাকওয়া সব লাইনেই কায়েম হওয়া লাগবে। রাজনীতিতেও তাকওয়া, অর্থনীতিতেও তাকওয়া। এই তন্ত্রমন্ত্র দিয়ে কিসের সমাধান খোঁজে মানুষ? আল্লাহ যে দিন দিয়েছেন সেটা কি আমাদের জন্য যথেষ্ট না? আল্লাহর দিন যদি আমাদের জন্য যথেষ্ট হয়, কাফের মুশরিকদের থেকে ভিক্ষা করে চলতে হবে কোন দুঃখে? আমাদের আদর্শ অন্যরা কপি করবে, বুঝবেন কথা? আমরা এতটাই পূর্ণাঙ্গ যে আমাদের আদর্শ থেকে অন্যরা শিক্ষা নেবে। দেখো ইসলাম এতটা সুন্দর, আরে দেখ, পুরো মুসলমান না হলেও ইসলামের রাজনীতি শেখ, ইসলামের অর্থনীতি নে। যেমন এই ভারতের মধ্যেও দেখা গিয়েছে যে ভারতের একেবারেই সে কেন্দ্রীয় নেতা, সে গান্ধীজি পর্যন্ত বলেছে, আমি রাজনীতির লাইনে বড় শিক্ষা পেয়েছি আমিরুল মুমিনিন ওমরের জীবনী পড়ে।
এটাই কথা। কারণ আমরা এমন কিছু স্বর্ণের মানুষকে পেয়েছিলাম, এমন কিছু আকাশের আসমানি সিতারা পেয়েছিলাম, যাদেরকে দেখে গান্ধীজিও আলোকিত হতে পারে, যাদেরকে দেখে দুনিয়ার বড় বড় নেতারাও বড় জীবন গড়া শিক্ষা নিতে পারে। কিন্তু এখন আমরা কিনা অন্যের দুয়ার থেকে ভিক্ষা করে করে আদর্শ নিচ্ছি। আরে তুই আমাকে 1 চামচ গণতন্ত্র দে, তুই আমাকে 2 চামচ সমাজতন্ত্র দে, তুই আমাকে সেকুলারিজম একটু দে না। আরে তুই জাতীয়তাবাদ না দিলে আমার কি আর চলে নাকি? তুই পুঁজিবাদ দে, পুঁজিবাদ ছাড়া আমার অর্থনীতি স্ট্রং হতে পারে নাকি? নাউযুবিল্লাহ। এগুলো দেউলিয়ার কথা হতে পারে, মিসকিনের কথা হতে পারে, কামেল মুসলমানের কথা কোনোদিন হতে পারে না। তা সুতরাং নিজস্ব জিনিস থাকতে, ধরেন যার কোটি টাকা আছে, সে যদি আরেকজনের 1000 টাকা নিয়ে লোভ করে, বিষয়টা কেমন হবে? মনে করেন আপনি আইফোন চালান, একেবারে আপডেট মডেলে চালান, ধরেন আইফোন 15 প্রো ম্যাক্স আপনার আছে, আপনি আরেকজনের হাতে সিম্ফনি দেখে বললেন, সেই একটা মোবাইল, আমার এমন একটা মোবাইল থাকলে জীবনটাই কামিয়াব হয়ে যেত। আপনার ধরেন ভালো একটা স্পোর্টস বাইক আছে, দামি বাইক, আপনি আরেকজনকে ডিসকভারি চালাতে দেখে, ডিসকভার দেখে বলছেন, হায় রে, আমার যদি এমন একটা বাইক থাকতো জীবনটাই কামিয়াব হতো। লোকে শুনলে হাসবে না? আরে হাসবে না কি হাসবে না? তো মুসলমানের নাই কি? মুসলমানের যা আছে এর চাইতে দামি কোনো সম্পদ হতেই পারে না। এখন মুসলমানের আছে গোল্ড, সে আফসোস করে সিটি গোল্ড দেখে। সিটি গোল্ড চেনেন তো? চকচক করলেই শোনা হয় না? এখন সিটি গোল্ড যার দাম 100 টাকা, আর তার কাছে যে গোল্ড আছে এর দাম 1 লাখ টাকা, সে আফসোস করে আমার এই গোল্ড না থেকে সিটি গোল্ড থাকলে কতই না ভালো হতো। এটা হয়েছে বাংলাদেশের এই আদর্শহীন মুসলমানদের অবস্থা। সুতরাং রমাদান থেকে আসেন না একটা শিক্ষা নেই, আল্লাহর ভয় কায়েম করতে হবে। দিলে থাকবে আল্লাহর ভয়, পরিবারে থাকবে আল্লাহর ভয়, সমাজে থাকবে আল্লাহর ভয়, অর্থনীতি চলবে আল্লাহর ভয়কে কেন্দ্র করে, রাজনীতি চলবে আল্লাহর ভয়কে কেন্দ্র করে। প্রতিটা মানুষের ভেতর ঢুকিয়ে দিতে হবে আল্লাহর ভয়। আরে আইনের ভয় না, মানুষের ভয় না, হামলার ভয় না, মামলার ভয় না, কার ভয়? আরে কার ভয়? কারণ আল্লাহর ভয় যদি ঢোকে, মানুষ তখন জাহেরকেও সুন্দর করবে, বাতেনকেও সুন্দর করবে। আর আইনের ভয় যদি খালি থাকে, জাহেরে খুব ভালো থাকবে, বাতেনে শয়তানের বাচ্চায় গিয়ে পরিণত হবে। বাস্তব নাকি অবাস্তব? সুতরাং আসেন না এই রমাদানে আমরা তাকওয়ার প্র্যাকটিস করি, যাতে করে রমাদান শেষ হলেও সারাটা বছর, কারণ চার্জ দিব 1 মাস কিন্তু জিনিস চালাবো 11 মাস। মোবাইল যেমন চার্জ দেই 1 ঘন্টা, চালাই 23 ঘন্টা। 1 ঘন্টা চার্জ দিয়ে 23 ঘন্টা যেভাবে সার্ভিস পাই, আমি আমার ব্যাটারিতে, ইমানের এই ব্যাটারিতে চার্জ দিব 1 মাস কিন্তু সার্ভিস নিব 11 মাস। এজন্যই তো রমাদানুল মুবারক। সুতরাং এই রমাদানে আমাদেরকে তাকওয়ার প্র্যাকটিস করতে হবে। এজন্য আল্লাহ নবী রমাদানে বদর যুদ্ধ কিন্তু করেছেন। রমাজানে খালি না খেয়ে খেয়ে রোজা রেখেছেন তাই না, এই রমাদানে বদর যুদ্ধ করেছেন। বদর যুদ্ধে কি তাকওয়া নাই নাকি খালি তয়েফের মধ্যেই তাকওয়া? এক শ্রেণীর মানুষ তয়েফের গল্প বলে খুব মজা পায়। ইসলাম মানে খালি মায়ের খাবার খাবার খাবার, খাইতে খাইতে খুব মজা তার, কিন্তু দেওয়ার কোনো কথা নাই। কেন? যেই ইসলামে বদর আছে ওই ইসলামে তয়েফ আছে। তার মানে তয়েফ দিবে মায়ের খাওয়ার শিক্ষা, বদর দিবে মায়ের দেওয়ারও শিক্ষা। মুসলমান গায়ে পড়ে কারো সঙ্গে লাগে না, কিন্তু কেউ যদি লাগতে আসে তাকে আবার ছেড়েও কথা বলে না। যারা নিজেদের মুখের ফুৎকার ইসলামের নূরকে নিভিয়ে দিতে চায়, ইসলাম ওদের মুখটাকেও আস্ত রাখে না। কারণ ইসলাম হলো মানুষকে ডাক্তারি শেখায়, ডাক্তারি। এখন যদি ওষুধ দিয়ে কাজ হয় মাশাআল্লাহ, যদি মলম দিয়ে কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি থেরাপি দিলে চলে সুবহানাল্লাহ, যদি অপারেশন ছাড়া, সার্জারি ছাড়া কাজ নাই হয়, প্রয়োজনে সেটাও লাগবে। এটা থেকে নাউজুবিল্লাহ বলবেন নাকি? না, এটাও লাগবে, তাহলেই না কামেল ডাক্তার। সুতরাং তাকওয়ার প্র্যাকটিস সব ক্ষেত্রে আমাদের লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সমাজেও তাকওয়া, ব্যক্তি জীবনেও তাকওয়া, পরিবারেও তাকওয়া, মসজিদেও তাকওয়া, মাদ্রাসায়ও তাকওয়া, হুজুরের জীবনেও তাকওয়া, খেজুরের জীবনেও তাকওয়া। খালি হুজুরের মধ্যেই তাকওয়া খুঁজেন না। হুজুরকে খুব মাপতে পারে, নিজেরা মাপার আর খবর থাকে না। হুজুরের দোষ দেখতে উস্তাদ, নিজের কোনো দোষ আর নজরে পড়েই না। বাস্তব নাকি অবাস্তব? সুতরাং তাকওয়া হাসিলের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো প্রত্যেকে আজকে থেকে হিসাব নেবেন কতটুকু তাকওয়া হাসিলের দরকার ছিল আর কতটুকু হয়েছে। কয়েকটা হিসাব আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। রাজনৈতিক তাকওয়া বাংলাদেশে নাই নাকি? মূলধারায় রাজনৈতিক তাকওয়া বাংলাদেশে নাই, অর্থনৈতিক তাকওয়া বাংলাদেশে নাই, বিচার আচারের তাকওয়া বাংলাদেশে নাই। কারণ তাকওয়া মানেই আল্লাহর আদেশ মানতে হবে, নিষিদ্ধ কাজ ছাড়তে হবে। তো যতদিন পর্যন্ত রাজনীতি ইসলামের আদর্শে না আসবে, অর্থনীতি ইসলামের আদর্শে না আসবে, বিচার আচার আইন কানুন ইসলামের আদর্শে না আসবে, ততদিন পর্যন্ত এটাকে তাকওয়া বলা জায়েজ হবে না কারোর জন্য। তো তাকওয়া আছে নাকি?
আছে নাকি? ব্যবসা বাণিজ্য নাই, কোথাও নাই। তাকওয়া কায়েম করেন, আসমান থেকে বরকত আসবে, জমিন থেকে বরকত আসবে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই মূল বার্তাটাই আমি স্মরণ করালাম, যদিও নতুন কোনো কথা না, এটা আপনাদের সকলের জানাশোনার কথা যে তাকওয়া এটা রমজানের মূল মেসেজ। ওই জানা জিনিসটাই আরেকবার স্মরণ করালাম, কেন? যাতে করে ঝালাই হয়ে যায়, অন্তরের মধ্যে বসে যায়। সুতরাং প্রত্যেকে তাকওয়ার মেহনত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। আমি সির্ফ দুইটা বার্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এখন কেউ ওঠাউঠি করবেন না। এক নম্বর বার্তা হলে দীর্ঘকাল পর আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আবারও একটা বরকতি ধারা দেখা যাচ্ছে, আবারও গতিসম্পন্ন হয়েছে। এটা টিকে থাকুক, আপনারা সকলে চান কি না? মাদ্রাসা কোনো ব্যক্তির সম্পত্তি না। আমি আজকে আছি, আগামীকাল নাই। আপনি আজকে আছেন, আগামীকাল নাই। আজকে যারা কমিটিতে, আজকে যারা শুরায়, আজকে যারা ইত্তেমামে, আজকে যারা খেদমতে, এরা কেউ থাকবে না, কিন্তু এই মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন চান ততদিন পর্যন্ত থাকবে। সুতরাং এই মাদ্রাসাকে বেগবান করা শুধু মুহতামিমের দায়িত্ব, শুধু কমিটির দায়িত্ব, শুধু মজলিসে শুরার দায়িত্ব নাকি? যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তাদের প্রত্যেকের দায়িত্ব। সুতরাং আমার প্রত্যেকের প্রতি বিনীত আহ্বান থাকবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অতীতের সব তিক্ত অভিজ্ঞতা, সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই মাদ্রাসার সৈনিক মনে করবেন প্রত্যেকে নিজেকে, মাদ্রাসার খাদেম পরিচয় দিয়ে গর্ববোধ করবেন। যে যত বেশি খেদমত করতে পারবেন আল্লাহর কাছে তত বেশি দামি হবেন। আগামীতে কয়েক কোটি টাকার কাজ পড়ে আছে এই মাদ্রাসায়, একাডেমি ভবন হবে, বেশ কয়েক কোটি টাকার মাসালা, আরো অনেক সংস্কার কাজ লাগবে। সুতরাং এই কাজগুলোতে প্রত্যেকে সাধ্য অনুসারে শরীক থাকবেন। আর আজকেও যে যতটুকু পারেন শরীক থাকবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন মাদ্রাসার ছাত্ররা যাবে, প্রত্যেকে পকেটে হাত দিবেন, যাতে করে এই মাদ্রাসার খেদমতে, যেহেতু দীর্ঘকাল এখানে গ্যাপ পড়েছিল, যাতে করে এই মাদ্রাসার কিছুটা ফায়দা হয়। নাকি আমি নিয়ে যাবো এগুলো? কে ভয় আছে নাকি? না, আমি এক পয়সা ওখান থেকে নিব না, সির্ফ মাদ্রাসার খেদমতে। আলহামদুলিল্লাহ মুহতামিম সাহেব শুরু করে দিলেন, মাশাআল্লাহ। মুহতামিম সাহেব 1000 টাকা দান করেছেন। প্রত্যেকেরটা আমরা এলানো দেব না, প্রয়োজন নাই, সির্ফ আল্লাহকে দেখানোর জন্য। ছাত্র ভাইয়েরা যান, যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, ডানে বামে সকলের কাছে যান, প্রত্যেকে শরীক থাকবেন। আর দ্বিতীয় কথাটা হলো, মাশাআল্লাহ, হাজী আব্দুল গফুর সাহেব আমেরিকায় থাকেন, আমেরিকা প্রবাসী, 5000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন, মাশাআল্লাহ। প্রত্যেকে শরীক থাকবেন, মাশাআল্লাহ। হাজী সাহেব 5000, তার নাতি আরো 10,000। আর দ্বিতীয় বার্তাটা হলো, এখন তো রমজান মাস, রমজান মাসে তো আসলে বিশেষ একটা ইবাদতের মৌসুম, কথাও বলা হয় বিশেষ একটা কাজে। আর যেহেতু আপনাদের সঙ্গে এটা আমার প্রথম মুলাকাত, এটা বাকি মান্দা একটা স্মৃতি। আমার আজকে মুসলমান শীর্ষস্থানীয় আমার সারাকার তাইলো আইসেন দোয়া না করি রুমালে রেখে দেন, দোয়া করি দোয়া শরীর সব শরীর আমার আমিও 100 টাকা দিচ্ছি, হলেও 100 টাকা, 50 টাকা, 50 টাকা, যে না পারবেন সব কেউ খালি দিব না, একটা সবাইকার পয়সা দিয়ে দরকার। আল্লাহ যাদের যারা তৌফিক দিতে, আল্লাহ গুলো আছে ভাইলে, আপনারা কিন্তু চাউল, ডাল, তেল ইত্যাদি ইত্যাদি মাছ করে খাইয়া কেমন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হজরতের সব মাছ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হজরতের নেক হায়াত বাড়াইয়া দেওয়া হলো মহল আমিন করতাম। কেউ ভালো দিল না, সব পয়সা করে শুরু করতাম। লোকের কাছে সুযোগী থাকলে দিয়া দরকার, আল্লাহ তৌফিক দিবেন। বারবারই যাও, যত তাড়াতাড়ি আমার ধানিরা রাখতে বলে না, সবার ধানিরা রাখতে এবার দ্বিতীয় এলানটা দিয়ে দিচ্ছে, সেটা হলো রাখুন। মাথার পয়সাটা মনটা আইলে দৌড় ইনশাআল্লাহ, কেউ কাজে নেই করা, সব করে দিচ্ছা। আর যারা আপনারা মিডিয়ার হয়ে আপনারা ধন্যবাদ যথেষ্ট কষ্ট করি, আপনারা আইসবেন, আল্লাহ আপনারা খায়া দেবেন। একটা কথা সবার আগে ইনশাআল্লাহ উসামা সাহেব আওয়াজ আমরা খুশি না বেদানা বাতা আসি খুশি না কথা শুনলাম, আমরা পরিবর্তন হয়েছে না হয়েছে না? 11 মাস সারা জীবন পরিবর্তন ডাক্তার মনে চাইনি। এই মাদ্রাসা উন্নতি কে চাই না, আপনি আমার উন্নতি চাইন তো আলহামদুলিল্লাহ। মাদ্রাসা প্রায় 2 কোটি টাকার বাজেট 91 বছর দেওয়া হয়েছে। এই বাজেট আপনাদের সহযোগিতা করতে রাজি আছেন নি?
মাঝে দোয়া করে দিবেন আগামী বার্ষিক সভা ইনশাআল্লাহ জানুয়ারি মাসে হজরতে আমরা একটা তারিখ দিব আমরা চাইনি এটা আসলে আমাদের হোকা আরো দূরে হোকা আরো দূরে হোকা ইনশাআল্লাহ লগে আগে আমরা দান তারিখ পাইলে ইনশাআল্লাহ মুসলিমের মধ্যে বুঝতে পারবা আর আমরা বাংলাদেশের আরো কিছু এই সমস্ত বেরোনো বৈশ্বিক কাম করে আপনারা পকের সমালোচনা মূলত করার চেষ্টা করবেন না। এখনো হুজুর আরো মনে 400 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, অনেক আশা পুরা করো। প্রত্যেকের মাঝারি পকের সন্তান পুরো গোল টাকা নেবে। হ্যাঁ باي 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 رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله أستاذ سلوكا 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 يا رب العالمين يا أستاذ أرحم سلوكا الراحمين يا أحسن الحاكمين يا الله আপনি আমাদের ইফতারে বা- ইসলামী মাহফিলকে কবুল করে নেন। হে আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। হে আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি আপনার কাছে হাত দুটো তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরে শহীদ আছেন প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের যে মুরব্বীরা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল দান করেন, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন, সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের অতি সত্তর মুক্তির ব্যবস্থা করেন। হে আল্লাহ বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা জসিমউদ্দিন রহমানের অতি দ্রুত মুক্তির আপনি ব্যবস্থা করেন। হে আল্লাহ আগামী ঈদ যাতে আমরা একসাথে করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। হে আল্লাহ এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর গায়বী মদদ নাজিল করেন। হে আল্লাহ প্রতিদিন সেখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। হে আল্লাহ এই মাজলুমদের কেউ নাই আপনি ছাড়া। একটা মুসলিম দেশও তাদের পাশে দাঁড়ায় নাই, একটা দেশের বাহিনীও তাদের সাহায্যে এগিয়ে যায় নাই। হে আল্লাহ আপনি এই মাজলুমদেরকে হেফাজত করেন। হে আল্লাহ বিশেষ করে হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। হে আল্লাহ আরো যাদের মধ্যে জিহাদের তামান্না আছে সবাইকে পবিত্র জিহাদে শরীক হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ ইসরায়েলের হানাদারদের কোমরকে ভেঙে দেন। হে আল্লাহ আফসাকে আবারও মুক্ত এবং স্বাধীন করার তৌফিক দান করেন। হে আল্লাহ বাংলার জমিনকে উগ্র হিন্দুত্ববাদী ফিতনা থেকে নিরাপদ রাখেন। হে আল্লাহ সেকুলার ফিতনা, কাদিয়ানি ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা, সব ধরনের জাহিরি এবং বাতিনি ফিতনা থেকে জমিনকে আপনি পবিত্র রাখেন। হে আল্লাহ শাহজালালের এই বাংলাদেশে যে সমস্ত নয়া গৌর গোবিন্দরা মাথা চারা দিয়েছে ওদের মাথাগুলোকে আপনি কেটে দেন। হে আল্লাহ শাহজালালের বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামকে আপনি জিন্দা করে দেন। হে আল্লাহ ইসলামকে জিন্দা করে দেন। হে আল্লাহ সেই ইসলামের বিজয়ের কাফেলা আমাদের সবাইকে সামিল থেকে তৌফিক দান করেন। হে আল্লাহ একটা মাত্র জীবন, সেই জীবনটা আপনার দ্বীনের খিদমতে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ আমি পাপীকে শহীদে মৃত্যু দান করেন, আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদে মৃত্যু দান করেন। হে আল্লাহ রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে বিজয়ী করে যেতে পারে সেই তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের সবাইকে হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করেন। হে আল্লাহ যারা দান সদকা করেছে প্রত্যেকের দান সদকাকে কবুল করেন, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। হে আল্লাহ এই ঐতিহ্যবাহী মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ আপনি এই মাদ্রাসার জিম্মাদার হয়ে যান। হে আল্লাহ সমস্ত ধরনের জাহেরি এবং বাতিনি আপদ বিপদ মুসিবত থেকে প্রতিষ্ঠানকে আপনি হেফাজতে রাখেন। আর আল্লাহ এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি দান করেন। বিশেষ করে আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিটা তালিবুল ইলমকে যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দাঈ হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ যারা এর খেদমতে আছে হে আল্লাহ সবাইকে ইখলাসের সঙ্গে আরো বেশি থেকে বেশি খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। এই খেদমতগুলোকে দুটোপাতা খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। হে আল্লাহ আমাদের জীবনে তাকওয়া নসিব করেন। হে আল্লাহ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে যাতে তাকওয়াকে কায়েম করতে পারে সেই তৌফিক দান করেন। হে আল্লাহ আপনাকে ভয় করে দুনিয়ার সব পাপ যাতে ছাড়তে পারি, সব তাগুতের বিরুদ্ধে লড়ে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। হে আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। হে আল্লাহ মরার সময় জবান থেকে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি করে দিয়েন। হে আল্লাহ আগামী তার বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ দূর দূরান্ত থেকে যে ভাইয়েরা কোরআনের আকর্ষণে এই মাহফিলে ছুটে এসেছে তাদের প্রতিটা কদমের বদৌলতে জান্নাতের পথকে তাদের জন্য সহজ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
সাহাবল হুজুরে কষ্ট দিবা না, হুজুরও কান্দা পাইবা না মোলাকাত লগে। আর আগামী 24 ডিসেম্বর মিজারগড়ি হুজুরের বাড়ির পাঠাচ্ছে মাদ্রাসাতুল মদিনা মিজারগড় মৌজা মাদ্রাসায় হযরত মাওলানা উসামা সাহেবের প্রধান অতিথি হিসাবে রাত্রে আগমন হইব আপনারা দাওয়াত। আমি দেখা দিয়েছি কম কম চলো